কুরবানির পশু জবাহ করার সময় আমাদেরকে বেশ কয়েকটা জিনিসের উপরে লক্ষ্য রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। সেটা প্রথম হচ্ছে, আমরা যে পশু জবাহ করব তার আগে আমরা ছুরিটা খুব ভালোভাবে ধার করে নেব, যাতে করে জবাহ করার সময় কোনো ধরনের কষ্ট না হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ে সকলের সাথে কল্যাণকর আচরণ করার নির্দেশ দিয়েছে। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুজ যাবাহা, যখন তোমরা পশুকে জবাহ করবে তখন তোমরা উত্তম রূপে জবাহ করবে, যেন তার কষ্ট না হয়ে যায়। কিছুটা কাটলো, কিছুটা কাটছে না, ছটফট করছে, এইটা করাটা এক প্রকার গুনাহের কাজ। এবং পশুকে জবাহ করার সময় তার প্রতি অনুগ্রহ প্রদর্শন করা, যাতে করে তার খুব অল্প কষ্টের মাধ্যমে তার প্রাণটা বেরিয়ে যায়, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং যদি সেটা উট হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযকুরুসমাল্লাহি আলাইহা সওয়াফ, তোমরা আল্লাহর নাম নাও দণ্ডায়মান অবস্থায়। উটকে ফেলা যায় না, উটকে শুইয়ে জবাহ করা যায় না, সেই জন্য তার বাম পা, সামনের দিকের বাম পা বেঁধে দিয়ে তার উপরে নহর করতে হবে। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। একটা পশু রয়েছে, তাকে জবাহ করার সময় অন্য পশু সে যেন দেখতে না পায়, এইসব বিষয়গুলো আমাদের সকলকেই খেয়াল করতে হবে। একজনের সামনে আরেকজনকে জবাহ না করা হয়, তাহলে কি হবে, তারা বুঝতে পারবে জিনিসটা এবং তারা অনেক ধরনের কষ্টের মধ্যে থাকবে, ছটফট করতে থাকবে। এ সমস্ত বিষয়গুলো আমাদেরকে খেয়াল করে একটা পর্দার মাধ্যমে যদি আড়াল করতে পারি আরও ভালো হয়, এবং একটার সামনে আর একটা কখনোই আমরা না করি, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। কুরবানির গোশত আমরা পারিশ্রমিক হিসাবে কসাইকে বা ইমাম সাহেবকে দিতে পারি কিনা। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, সেখানে বলা হয়েছে, ওয়ালা ইউতি জাযারাতাহা শাইয়ান, তার প্রস্তুত কারণে তার থেকে কোনো কিছুই তাকে দেওয়া যাবে না। এ হাদিস দ্বারাই বোঝা যায় যে যাকে আপনি গরু ছাড়ানোর জন্য ডেকেছেন তাকে আপনাকে পারিশ্রমিক হিসাবে টাকা পয়সা এই সমস্ত জিনিসগুলো দিতেই হবে। তাকে আপনি কিছু পরিমাণে গোশত দিয়ে দিলেন যে এটা তুমি কাজ করেছো বলে দিলাম, এটা কখনোই বৈধ হবে না। ঠিক অনুরূপভাবে ইমাম সাহেব আপনার গরুকে, আপনার পশুকে হালাল করেছে, আপনি কি করছেন, তার উজরত বা তার পারিশ্রমিক না দিয়ে আপনি তাকে সেইখান থেকে 2 কেজি 4 কেজি করে আপনি গোশত দিয়ে দিচ্ছেন, তাহলে এইটাও তার পারিশ্রমিক হিসাবে ধরা হবে না। আপনার ইচ্ছা যায় আপনি অবশ্যই গোশত দিতে পারেন, তার আগে ইমাম সাহেবের হালালির টাকা বা তার উজরত তাকে মিটিয়ে দিতে হবে। ঠিক অনুরূপভাবে আপনি যাকে ডেকে নিয়ে এসেছিলেন গরু ছাড়িয়ে দেওয়ার জন্য, আপনার পশু ছাড়িয়ে দেওয়ার জন্য, তার পারিশ্রমিক আপনাকে টাকা দিয়ে মেটাতে হবে। তারপর যদি আপনার ইচ্ছা হয় যে হ্যাঁ আমি এটা উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে তাকে দিতে চাই এই পরিমাণ গোশত, তো আপনি তাকে অবশ্যই দিতে পারেন। কিন্তু পারিশ্রমিক হিসাবে তাকে দিচ্ছেন, এই নিয়ত যদি আপনার ন্যূনতম থেকে থাকে, তাহলে কখনোই আপনার এটা বৈধ হবে না। এবং কোরবানির চামড়াটা, ওই চামড়াটা যদি আপনি নিজে ইউজ করতে পারেন অবশ্যই আপনি নিয়ে নেবেন, কিন্তু যদি নিজে ইউজ না করতে পারেন তাহলে সেইটাকে বিক্রি করে সেই পরিমাণ টাকাটা গরিবের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এবং বিলিয়ে দিতেই হবে, এটাই হচ্ছে সঠিক। নিজে সেই টাকা নিয়ে ভক্ষণ করা যাবে না। এবং কুরবানির যে গরুর মাংস বা চর্বি, এইগুলো কখনোই বিক্রি করা যাবে না। আপনি ভাবছেন যে আমি তো বাইরে থাকি, অল্প কয়েকদিনের জন্য রয়েছি, তো আমি এত গোশত কী করব। আপনি কি করলেন, যারা গোশের কারবার করে তাদের কাছে আপনি অল্প টাকায় বা হাফ টাকায় বিক্রি করে দিতে চাইলেন যে আমি থাকবো না বাড়িতে, এটা তাহলে আপনি কিনে নিন। এটাও জায়েজ নয়। কোরবানির কোনো ধরনের গোশত বা চর্বি এগুলো বিক্রি করা না জায়েজ।